আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে খুদের ভাত রান্না। আমি কিন্তু এই খুদের ভাতটা মুসুরির ডাল দিয়ে রান্না করব। আপনারা এই ফুল ভিডিওটা কিন্তু দেখবেন আমি কীভাবে মুসুরির ডাল দিয়ে খুদের ভাতটা রান্না করি। প্রথমে আমাদের লাগবে খুদের চাল। আমি এখানে আমার পরিমাণ মতো যতটুকু লাগবে আমি খুদের চালটা নিয়েছি। এখন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, আপনাদের যতটুকু লাগবে। তারপর আমি খুদের চালটা খুব ভালোভাবে 4-5 বার ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে। তারপর আমি এখানে নিয়েছি মুসুরির ডাল, পরিমাণ মতো হাতের মুঠে 2 মুঠ নিয়েছি। হ্যাঁ, আপনারা খুব ভালোভাবে মুসুরির ডালটা 4-5 বার ধুয়ে নেবেন। তারপর আমি চলে যাব রান্নায়। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি দিয়ে খুব ভালো মতো করে গরম করে তারপর আমি এখানে দিয়ে দিব 3টা লাল মরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। মরিচটা একটু হালকা কালার হয়ে আসলে তারপর এখানে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এটা দিয়ে তারপর গরম মশলা দিয়ে এখানে আমি গরম মশলা নিয়েছি এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ আর একটা তেজপাতা। এখন একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব একটু ধনিয়ার ফাঁকি। আপনারা চাইলে ধনিয়ার ফাঁকিটা বাদ দিতে পারেন, আমার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি। ধনিয়ার ফাঁকিটা দিলে একটু ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। তারপর দিয়ে দিব ওই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম না খুদের চাউল, ওই চাউলটা আমি এখন পানি জড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি এই খুদের চাউলটা নাড়াচাড়া করে একটু ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা বুঝে দিবেন, প্রথমে একবারে দিতে যাবেন না, পরে দিবেন একটু লাগলে। তারপর আমি দিয়ে দিব ডাল। ডালটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখিনি, ডালটা ধুয়ে পানি ছাড়া আমি রেখেছি। পানিতে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এই খুদের সাথে মিশে যাবে, খুদের ভাতটার সাথে মিশে যাবে। হ্যাঁ, ডাল আর খুদটা আমি খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে এই খুদের ভাতটা অনেকটা সুন্দর হয়, জোরজোরে হয়, দেখতে খেতেও কিন্তু ভালো লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত পানি না শুকায়। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে আবারও ডেকে রেখে দেবো একদম অল্প আছে। আমি আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার এই খুদের ভাতটা একদমই রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর জর্জরে হয়েছে এই খুদের ভাতটা। তো আপনাদের কাছে এই ডাল আর খুদ দিয়ে এই খুদের ভাতটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন আমি এই খুদের ভাতটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি এখন এখানে এই খুদের ভাতটা পরিবেশনের জন্য নিয়েছি শুটকির বড়া, শুটকির ভর্তা আর বাদামের লাড়া, একটি লেবু। এসব ভর্তা দিয়ে কিন্তু খুদের ভাত খেতে অনেক ভাল লাগে। বিসমিল্লাহ। তো সকালবেলা এই খুদের ভাতটা রান্না করে খেলে কিন্তু খুবই ভাল লাগে। আপনারা কিন্তু অবশ্যই খাবেন, অবশ্যই খাবেন, এটা কিন্তু খেতে খুবই ভাল লাগছে। আর আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।